নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও একই অবস্থায় আছে, বড় ভাই ভালো আছে, যারা যারা বাড়িতে উপস্থিত সবাই ভালো। তিশার মা সবাই মোটামুটি শারীরিক দিক থেকে সুস্থ আছে। তো আজকে চাচিকে আসতে বলছি, চাচি আসছে। চাচি গেছে আবার রায়পাড়া বেড়াইতে। একটু করে চাচিকে নিয়ে কাজ শুরু করবো আর কি। কিছু কাজ রয়ে গেছে, সেগুলো ভাবছি ঈদের আগেই শেষ দেবো। ঈদ তো বেশি দেরি নেই, খুব সম্ভবত শুক্রবার বা শনিবার, 2 দিনের যে কোনো একদিন ঈদ হবে। কাজের মধ্যেই ঘরের আর ঘরের বাইরের যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো চেষ্টা করবো শেষ দেওয়ার জন্য। তারপর একটু জমির কাজ আছে, এটা তো লাগাতার থাকবেই, একটা করলে আর একটা আবার শুরু হয়। এটাই সাধারণত গ্রামের যারা কৃষক কৃষিকাজ করে তাদের কাজের বৈশিষ্ট্য। মনে করা হয় এই কাজটা করলে আমার বোধহয় করা লাগবে না, কিন্তু পরবর্তীতে তার পাশাপাশি দেখা যায় আরেকটা কাজ শুরু হয়ে যায়। তো আমারও একই অবস্থা। তারপরেও অনেকটাই কাজের চাপ কমে আনা হয়েছে। চাচি আসুক, দেখে চাচিকে নিয়ে কী কী করা যায়। আম গাছে অল্প কিছু ওই যে আমের গুটে আসছে, এই যে আমের মুকুল তো আসছিল অনেক, সব তো টিকবে না। প্রথমবার আম ধরতেছে, তো মোটামুটি ভালোই আছে। এগুলো যদি আমরা স্প্রে করে দেই তাহলে দেখা গেছে এগুলো টিকবে। এটাই তারপরে এই যে এখানে এটার মধ্যেও 10-12টা আম আছে দেখা যায়। এই যে এটাই আছে। তো প্রথম বছরে অত আম টিকবে না। এটার মধ্যেও আছে। ওই যে সবগুলো চারাই খুব ভালো আমের জাত। দেখতে হবে এবার প্র্যাকটিক্যাল টেস্ট করে কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা। আছে 10-12টা গাছে মোটামুটি আমের গুটি আছে, এখনো টিকে আছে। এটার মধ্যে বেশি আছে। এটা যে কি গাছের চারা, এটার মধ্যে অনেক আছে। এটা মানে ছোট্ট একটা গাছে মনে হয় 50-60টা কম হবে না। আমাকেও মনে করেন যে আমরা থাকি উপরে, আবার এটা হলো আমাকে দিন, ঠিক আছে। আবার কানাডা আমেরিকা ওই সাইড হলো এখন রাত্রি। আবার ইউরোপের সাথে ইংল্যান্ডের সাথে আমাদের সময় পার্থক্য 6 ঘন্টা। হ্যাঁ, তাগো জায়গায় এখন হয়েছে সকাল, ভোর। বাংলাদেশ আর বিদেশ মনে করেন কত ডিফারেন্স। কালকে যে পাতা পড়ছিল বুঝছেন, পাতাগুলো ঝাড় দিয়ে এক সাইডে পরিষ্কার করছি। আবার যে রাতে একটু বাতাস এলো, বৃষ্টি আসলো, এই বৃষ্টিতে খারাপ হয় না, ভালো হয়েছে তাই না? সবজি টবজির জন্য ভালো হবে। হ্যাঁ, হুম। মাটি তো মনে হয় এতদিন লাগবো না, তাই না? না লাগলে এখানে দিয়ে এখানে দাঁড়িয়ে দেবো আর কি। মাটি মনে করেন দিলে লাগবো নাই। এই সাথে মাটি আছে, এইটুকু দেওয়া আছে, তাদের তো মনে হয় যে অনেক হয়ে গেছে।
বেশি কম মাটি নেই। আস্তে আস্তে দেবো আর কি, 4-5 দিন করে অল্প অল্প করে মাটি দুইগুলো সরাইতে হবে, তাই না? ওই পাশে দিয়ে সরিয়ে তাহলে কোন পাট দিবেন? এই উঠানি দিয়ে দেবো। উঠানে দিয়ে এলে হারে কুপিয়া দেওয়ার লাগবো। মানে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে জানি খালি গড়িয়ে যায়। পেঁয়াজ তাও এখন না সস্তা হয়েছে না? পেঁয়াজ 30 টাকা কেজি, আর বেশি কিনলে আরো কম। হ্যাঁ, কেজির দাম কম হয়। হ্যাঁ, দিনের দাম কম। পেঁয়াজ না কোন না কিনবেন, কিনে খুঁজবেন সাইড দিয়ে না? ওটা হলো 2 এর পেঁয়াজ করে। ওই যে পোল পেঁয়াজ যে থাকে না ওইটা, ওটা ওই যে এই মাসে উঠবো, বৈশাখ মাসে। বাজার হবে পরে। হ্যাঁ, আর কটা দিলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এতে যে মাটি তাহা যদি এগুলো একটু ঢালে দিয়ে, ওটি বোট খাইলে হারে না আরো নিচা হইব। হ্যাঁ ঢালে দিয়ে আবার আবার কটা দিয়ে তবে দুধ দুধ দিল। আর অল্প কিছু মাটি ফেলে তারপরে দুরমুজ দিয়ে দিতে হবে, আর বেশি মাটি লাগবে না। স্নান দান হয়ে গেছে গা। চাষি ডাল রান্না করতেছে, তরকারি আছে। তরকারি ধুইছে আর ভাত করাই হয়ে গেছে, কার হয়ে গেছে একজন। এই জন্যের মধ্যে যদি একটা ডাইল এবার জ্বালানি হয়েছে, জ্বালানির সমস্যা নাই, ঘর ভর্তি। তাহলে তো রোজা কতটা থাকলেন এবার? রোজা রোজা সবটি রইলেন, সবটি? যাক, খুব ভালো। সবটি রয়েছি দাদা, একটাও ভাঙি নেই। আর শুক্রবার তোমায় আছে নাকি? ওইটাই শুক্রবার মতো ধরে রাখেন, হ্যাঁ, 30টাই তো সাধারণত হয়। 30টা যদি লয় তাহলে শুক্রবার হ্যাঁ, এই শনিবার ঈদ হবে। আর যদি এই এইবারে 29টা হয় তাহলে শুক্রবার হইব। রইলাম তো, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাখলো তো কথা। দেখেন ভালো ভালো মানুষের রোজা না।
দুপুরে খাওয়া দাওয়া শেষ। এখন বাচ্চু ভাইয়ের কাজ একটু বাকি আছে, মুরগির খামারের কাজ বাকি রয়েছে অনেকখানি। তো নেট একটু শর্ট পড়ছিল, ওই নেটটা একটু লাগিয়ে দেই। নেটটুকু লাগানোর জন্য তার মিস্ত্রি আনা যায় না, মিস্ত্রি আনলে আবার সেই ফুল রোজের বিল দিতে হবে। ওই যে দরজার পাশে মাঝখানে একটু ফাঁকা, ওইটুকু লাগাইতে হবে। নেট আনছি আর এখানে হয়ে যাবে, একটু লাগাইলেই হবে। এটা হচ্ছে কি হাইটে একটু বেশি কাটতে হবে, তাহলে দুই হবে। কি মাপতে স্যার বলবো, এটা কি মাপতে স্যার? হ্যাঁ, এটাই তো এটা, এটা এই কাঠে এটা তো এটা আসলে ওকে বললাম, বলে যে এক টুকরে দুই খন্ড করছি, কয়ে দিল কয়েছে ওইটুকু সমস্যা নেই, তাছাড়া জোড়া দেওয়া লাগে। সমস্যা মাপতে কিছু না। আপনাকে আগে আগে কিছু আলোচনা করতে না আগে নিচে কাটে দেবো, উপরে সেগুলো ঠিক আছে। অসহায় এটা তো এটা কুতা এটা কুতা আগে দিয়ে আছে তার শেষে কি হবে? কাটি আছে দরকার নেই। আজকে আমরা দুজনে রাজনীতি কাঠ মিস্ত্রি।
এখন দুটো দেবো কেন? এই যে এখানে ওই চেয়ারের ভিতরে এটার উপরে কম দিচ্ছি হ্যাঁ ধরতে হবে। হ্যাঁ দেখতে শুনে ঠিক চলে এটা কি কাটা কাটা কি তাও বুঝছি না। কাটায় সমস্যা। শোনো না, টান দিই। আর কোয়েলটা বাইরে রাখতে বলছে, কোয়েলের খাঁচা হ্যাঁ বাইরে। বাইরে হ্যাঁ এটা বাইরে। হচ্ছে কোয়েলের অনেক ধরনের রোগ হয়, আচ্ছা সেটা যদি মুরগির মধ্যে যায় বা মুরগি হলেও সেটা যদি কোয়েলের মধ্যে যায়, ঠিক আছে? কাজে কোয়েলটা বাইরে রাখতে বলছে। বাইরে আর মুরগির ডিম পারবে, কোয়েলের ডিম পারবে, আর আমি বিক্রি করবো নাকি? বিক্রি যত করে লাগে আমি করে দেবো। এই ভাগার সমস্যা নেই, ভিতর ভাগা। আপনি দেখতে পাবেন এটা হয়তো ছুটে গেল। একটা দুইটা ঠিক হয়ে গেল। আমি চিন্তা করছি শিয়াল নাকি এখানে শিয়াল আসবে কোথেকে? আপনি কেজি গেট লাগানো থাকবে। পাম্পের ভিতরে আমার বারান্দার মধ্যে শিয়াল শিয়ালের বারান্দার ভিতরে যায়, এটা আমি আগেই বলছি। কিন্তু এর ভিতরে আপনি বিড়াল ঢুকতে পারবে, তো কি ঢুকতে পারবে? খাটা ঢুকে খাটা ঢুকতে পারবে না, শিয়াল ঢুকতে পারবে না। খাটা, শিয়াল, সাপ, বেজি, ইঁদুর, এখানে এর ভিতরে কিছুই ঢুকতে পারবে না। এখানটা লাগানোর সিস্টেম নেই। এখানে লাগবে আপনি কাট ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যদি কম লাগে, একটা দিছে। এটা আবার একটাই। হ্যাঁ তাহলে শুধু উপরে ইলেকট্রিক তৈরি কমপ্লিট। যেদিন মুরগি আনা হবে, দুধ যেদিন করা হবে, সেদিন কি হবে? খিচুড়ি মাখা। খিচুড়ি হ্যাঁ, খিচুড়ি হবে। লোহাগুলো আছে না, একটা কোটার মতো বের রেখে উঁচু খাতা বোতল আছে, আমি বসিয়ে দিই। সন্ধ্যা পার হয়ে গেছে, আর একটু সময় লাগবে বাড়িতে ফিরতে, আর ঘন্টাখানেক। তো আজকে সারাদিনই এটা না এটা 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 মানে একটা না একটা কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে কাটে। তো সামনে ঈদ চলে আসতেছে, কটা দিন একটু ফ্রি থাকা যাবে। আর দেখি ঈদের মধ্যে কে কে আসে। দাদারা তো আসবেই, দেখি আরও কেউ আসে কিনা।
তাহলে একটু আনন্দ ফুর্তি করে সময়টা পার করে যাবে আর কি। তো বড় ভাই থাকবে বাড়িতেই, বড় ভাই আর কোথাও যাবে না ঈদের মধ্যে। তো আর কয়টা দিন অপেক্ষা মাত্র। তো ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।